উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কি দারুণ দেখাচ্ছে, তাই না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো এগ কারি। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ডিম সেদ্ধ করে নেব। নিয়েছি রসুন, আদা, টমেটো আর কাঁচা পেঁয়াজ। রসুন, আদা, টমেটো এটা পেস্ট বানিয়ে নেব। আর অল্প করে একটু পেঁয়াজ দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো সব ভেজে নেব। ডিম দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশ কালারটা খুব সুন্দর আসবে ডিম ভাজার। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই ডিম ভাজা তেলে এবার এটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা এখানে রয়েছে দারচিনি আর এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, বেশ মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম, এবার আলু দিয়ে দেবো। পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজ আর আলু সুন্দর ভাজা হয়ে গেছে, পুড়ে যায়নি কিন্তু কিছু, দারুণ ভাজা হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা মশলা অ্যাড করব। যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ, আর অল্প দেব লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার মশলা ভালো করে কষাবো। আর এদিকে যে ডিম ভেজে নিয়েছিলাম সেই ডিমটাকে এবার ছুরি দিয়ে অর্ধেক অর্ধেক কেটে নেব। এই যে এভাবে, এই যে ডিমগুলো যে এভাবে অর্ধেক করে নিয়েছি। এবার দেব এই চিকেন কারি মশলাটা দেব, এটাই দ্বিগুণ স্বাদ এনে দেয়। এবার দিয়ে দেবো চিকেন কারি মশলাটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমের রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার এই যে কারিটা রেডি হয়ে গেছে। আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে।